চট্টগ্রাম বন্দরের হৃৎপিণ্ড হিসেবে পরিচিত নিউমরিং কন্টেনার টার্মিনালকে ডিপি ওয়ার্ল্ডের কাছে ইজারা দিতে 2019 সালে সমঝোতা স্মারকে সই করে তৎকালীন আওয়ামী লীগ সরকার। অভিযোগ করে আসছে, দেশের স্বার্থ জলাঞ্জলি দিয়ে লাভজনক ও স্বয়ংসম্পূর্ণ টার্মিনালটি বিদেশি এই কোম্পানিকে দেওয়া হচ্ছে। এর বিরুদ্ধেই চলছে দীর্ঘদিন ধরে আন্দোলন। টানা শ্রমিক আন্দোলনের মুখে অন্তর্বর্তী সরকার শেষ দিকে এই প্রক্রিয়া স্থগিত করলেও সব মহলের বিরোধিতা সত্ত্বেও বর্তমান সরকারের আমলে আবারও গতি পায়। এনসিটির পাশাপাশি সিসিটিও পরিচালনার আগ্রহ প্রকাশ করে নতুন করে 30 বছরের জন্য দুটি টার্মিনাল পরিচালনার প্রস্তাব দেয় ডিপি ওয়ার্ল্ড, যা বর্তমানে চূড়ান্ত পর্যায়ে। ইজারার প্রক্রিয়া চলমান থাকায় আবারও আন্দোলনে নেমেছে শ্রমিক কর্মচারী সহ বিভিন্ন সংগঠন। এই বন্দরের বিরুদ্ধে বলা হয় কি? শনিবার সকালে চট্টগ্রাম প্রেস ক্লাব চত্বরে গণ অনশন কর্মসূচিতে শ্রমিক নেতারা বলেন, এনসিটি ডিপি ওয়ার্ল্ডকে ইজারা দিলে বছরে $122 মিলিয়ন দেশের বাইরে চলে যাবে। আমিরাত থেকে প্রবাসী আয় বন্ধ হয়ে যাওয়ার ও এনসিটির 30% যন্ত্রপাতি অকেজো থাকার ভিত্তিহীন যুক্তি দেখিয়ে লাভজনক টার্মিনালটি বিদেশিদের দেয়ার চক্রান্ত হচ্ছে বলেও অভিযোগ তাদের। এই বন্দর লাভজনক না, এটা মিথ্যা কথা, এবং এই বন্দর ইফিশিয়েন্ট না, এটা মিথ্যা কথা। এই বন্দরে চুরি চামারি হয়, এটা আমি শতভাগ মিথ্যা কথা না হলো চুরি চোরানি দমন করার দায়িত্ব সরকারের। বন্দর রক্ষা কমিটির নেতৃবৃন্দ বসে চূড়ান্ত কর্মসূচি আমরা নির্ধারণ করব। হয়তো এটার মধ্যে আমাদের আমরণ অনশন কর্মসূচি আসতে পারে, হরতাল, চট্টগ্রামে হরতাল অবরোধের মতো কর্মসূচি আসতে পারে। আমরা আলোচনা করে সিদ্ধান্ত নেব। শ্রমিক নেতারা আরো বলেন, এনসিটি ও সিসিটি ডিপি ওয়ার্ল্ডকে দেওয়া হলে বন্দরের উপর নিয়ন্ত্রণ হারাবে কর্তৃপক্ষ। তাই ইজারা চুক্তি থেকে সরে না আসলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি তাদের। সমস্ত জনগণ এবং শ্রমিক শ্রেণী ঐক্যবদ্ধ, বন্দর দেওয়া যাবে না। এখানে কারো শক্তি নেই, যত সরকারি চক্রান্ত হোক, যত ষড়যন্ত্র হোক, আমরা এটা তারা দিতে পারবে না। এখানে আরো বৃহত্তর কর্মসূচি হবে। বৃহত্তর কর্মসূচির মাধ্যমে চট্টগ্রামে হরতাল, অবরোধ সহ সবকিছু বন্দর রক্ষা কমিটির মাধ্যমে দেওয়া হবে। 2007 সালে নির্মিত এনসিটির নির্মাণ, যন্ত্রপাতি ও সরঞ্জাম কেনা সহ এই টার্মিনালে প্রায় 3000 কোটি টাকা বিনিয়োগ করেছে বন্দর। বছরে 13 লাখ কন্টেনার হ্যান্ডলিং করা এই টার্মিনাল থেকে বন্দরের সিংহভাগ রাজস্ব আসে। হাজারে শিউলি, এখন চট্টগ্রাম।